সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সময় হলো 5:40। তো ঘুম থেকে উঠে পড়লাম আর এদিকে দেখো অঙ্কিতাও আমার সঙ্গে আজকে উঠে পড়েছে। তো সকাল সকাল না উঠতে খুবই কষ্ট হয়, তো কি বলবো তোমাদের। এই বিশেষ করে এই ঠান্ডার সময় উঠে আবার ঠান্ডা জলে হাত দিতে হয়। তো একটা সময় না কত ভালো ছিল বলো তো, যখন ছোট ছিলাম আমরা আমার মেয়ের মতন, তখন মা বাবা সমস্ত কাজ করতো, বুঝতেই পারতাম না। আর এখন বুঝতে পারি যে তারা সংসারে সমস্ত কাজ করতো, করেও আমাদের পিছনে আমাদের পড়তে বসাতো টাইম মতন। তো তারা কি করে করতো আর আমাদের এত কষ্ট হয়। তো যাচ্ছিল ভাই, দেখা হয়ে গেল। তো ভাইকে বললাম যে তুই আসবি, সন্ধ্যায় ঘুরে যাবি। ও যাচ্ছে না একটু ডাক্তারের কাছে। তারপরে দেখো আবারও কাজ করতে লেগে গেলাম। তো কাজের শেষ নেই। তো বিশেষ করে এই শীতের দিনে বেলাটা ছোট, তো তার জন্য বেলার সঙ্গে দৌড়ে পারা যায় না। তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়। তো আমার কাজও কমপ্লিট, এদিকে বাচ্চারাও চলে এসছে পড়তে। তো আর অঙ্কিতারও খিদে পেয়েছে, ওকে ভাত দিয়ে দিলাম। তো বন্ধুরা, বাচ্চাদের পড়িয়ে এইমাত্র উঠলাম আর এখন টাইম হলো 9:40 হয়ে গেছে। তো আকাশের অবস্থা দেখো, মেঘ করেছে। তো মাঠে ধান কাটছে দেখো সবাই। তো মেঘ করেছে তার জন্য বেশি জোন পড়েছে মাঠে আজকে জন্য। এবার রান্না করব। তো অঙ্কিতার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাইয়ে দিয়েছি, ওর ঠাকুমা রান্না করেছিল তো সেই ভাত তরকারি ওর খাইয়ে দিলাম। আর এখন রান্না করব। তো কালকে বাজার করে নিয়ে এসেছি আর মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ কালকে কচুরমুখী দিয়ে খাওয়া হয়েছে আর এখন আছে কপিস, তো সেটা এখন রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকো। ভাতটা বসিয়ে দিয়েছি, এই দেখো। তো এরকম করলে আমাদের রান্নাঘর দেখা যাবে, আবার এরকম করলে আবার বেড দেখা যাবে। তো বুঝতেই পারছো, এক ঘরে। আর এরকম করলে আবার সিংহাসন দেখা যাবে। তো সব কিছুই এক ঘরে আপাতত এখন। তো কি করা যাবে, মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। আর বাজার করেছি, বাজার দেখবে কোথায়, এই দেখো কাঠের তলায়। তোকে কি বাজার করেছে সেটাও দেখাবো। তো সবই এক ঘরে আপাতত। তো রান্নাঘর বাঁধার আশা আছে, তো দেখা যাক এখন কি হয়। তো বন্ধুরা প্লিজ তোমরা আমাদের পাশে থাকো। তোমরা যদি পাশে থাকো সবকিছু সম্ভব না। ঠাকুর ঘরটা উপরে নিয়ে যাবে, বাঁধবে এই কয়েকের ভিতরে, উপরে ছাদের উপরে ঠাকুর ঘরটা করবে। আর রান্নাঘরটা কখন কি হয়, একটা আছে আপাতত। তো ওটা এখন কমপ্লিট হয়নি, তার কারণে ওখানে রান্না করা যাবে না। তো রান্না করতে গেলে বালি টালি সব পড়ে যাবে ভাতে। কে নিয়ে এসছে দেখো, আলু, পেঁয়াজ, বেগুন, বাঁধাকপি। আগের সপ্তাহে একটা নিয়ে এসেছিলো, সেটা খাওয়া হয়নি তো চিংড়ি মাছের অভাবে। আর এই সপ্তাহে একটা নিয়ে এসছে। এদিকে ফুলকপি, সিম আর কাঁচা লঙ্কা এই নিয়ে এসছে। দেখিয়ে দিলাম কি বাজার করে নিয়ে এসছে। তো এই বাজার, এটা কিন্তু আমাদের সারা সপ্তাহ ধরেই খেতে হয়। তো এক সপ্তাহে একদিন করে বাজার বসে। তো আর অন্য অন্য দিন সকালে মাছটা শুধু বসে, তাছাড়া সবজি বসে না। তো বাড়ি টুকটাক সবজি হয়েছে, আর যা বাজার করে ওটা আমরা সারা সপ্তাহ খেয়ে নিই। তো আগের সপ্তাহে একটা বাঁধাকপি নিয়ে এসেছিলো, সেটা এখনও খাওয়া হয়নি, আছে। আর এ সপ্তাহে আবার একটা নিয়ে এসছে। আর ফুলকপি নিয়ে এসছে, টমেটো, সিম, বেগুন, আলু, পেঁয়াজ এইসব নিয়ে এসছে। পরিবেশ সংসারে যা জোটে সেটাই তোমাদের দেখায়। হয়তো ভালো কিছু দেখাতে পারি না, তার জন্য হয়তো আমাদের ভিউ হয় না। তো কি করব, যেরকম মানুষ সেরকম তো দেখাবো। রান্না বান্না করবো। আর আজকে রান্না করব বাঁধাকপি আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছ আছে, বাঁধাকপি আর চিংড়ি মাছ করব। আর বেগুন, আলু আর পাঙাশ মাছ। তো এবার বাঁধাকপিটা কেটে নেবো। এই বাঁধাকপিটা কিন্তু সামনের সপ্তাহে নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছের অভাবে খাওয়া হয়নি। তো আজকে ফাইনালি চিংড়ি মাছও হলো আর বাঁধাকপিটা খাবো। দেখো স্নান করিয়ে দিলাম, স্নান করে শুয়ে শুয়ে এখন মোবাইল দেখছে। তো এবার আমি স্নান করব, করে চলে আসছি। তো দেখতে থাকো। দেখো আমাকে ভিজিয়ে ফেলেছি অলরেডি। তো চলো চান করে আসি। তো বন্ধুরা স্নান করতে এসেছি আর কাপড় জামা সাবান দেওয়া আছে, তো ওগুলো সাবান দেবো তার আগে ছিপ ফেলে রেখেছি। আর ছিপ ফেললাম আর সেই মাত্র একটা মাছ উঠলো। তো খুব খুশি হয়েছি আর তোমাদের দেখাতেও পেরেছি। তো এই দেখো এদিকে একটা ছিপ ফেলা।
স্নান করতে যাওয়ার আগে একটু ছিপ ফেলেছিলাম, তো ছিপ ফেলা মাত্র একটা শোল মাছ ছিপে পড়লো, তো তারপরে স্নান করলাম আর করবো দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা আমি তো একটা মাছ পেলাম, তারপরে আমার শাশুড়ি মা আর দুটো মাছ পেলো, তো দুটোই শোল মাছ। তো চলো তোমাদের দেখাই মাছগুলো। এই দেখো 3টে মাছ, বড় মাছটা আমি পেয়েছিলাম আর দুটো পেয়েছি। এখন সময় হলো 4:17, তো অঙ্কিতাকে দিয়ে এসেছি 2টোর সময়, দিয়ে এসে আর কলসি নিয়ে গেছিলাম, তো জল আসেনি তার জন্য কলসি কলের ঘাটে রেখে এসেছি। আর এই বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে এইমাত্র উঠলাম, 4:17 হয়ে গেছে। আর আমার দেওর গেছে অঙ্কিতাকে নিয়ে আসতে, আর জলের কলসিটাও নিয়ে আসবে। তো আমি এখন ঘরের কাজ টুকটাক করলাম। ঠান্ডা পড়ছে, মেঘ করে আছে, বৃষ্টি হবে, বৃষ্টি দুপুরবেলা পড়ছিল, তো এখন মোটামুটি ভালো আছে আকাশ। আর মাঠে দেখো পুরো ধান পেকে গেছে, যদি বৃষ্টি হয় ধানের 12টা বেজে যাবে, তো ধান তুলতে লোকের কষ্ট হবে, অসুবিধা হবে। তো বন্ধুরা দেখতে থাকো। এত সময় বসেছিলাম এখানে, বসে বসে ভিডিও এডিটিং করছিলাম, তো দেখো। আর এই সাইডে ছিপ পাতা আছে, ছিপগুলো ফলো করছিলাম, এই সাইডে একটা ছিপ আর এই সাইডে একটা ছিপ। তো এবার আমি মাছদের খাবার দেব, তো দেখবে কত মাছ আসে পুকুরে। তো চলো খাবারটা আনা যাক। তো বন্ধুরা এই দেখো, এটা হলো মাছের খাবার, তো এখন দেব পুকুরে, তো চলো। তো বন্ধুরা এই দেখো মাছের খাবার আর পুকুর। বন্ধুরা দিয়ে দিলাম খাবার, এবার অপেক্ষা করব মাছ দেখবে শুধু কত মাছ আসে এই সন্ধ্যাবেলা। দেখতে পাচ্ছ মাছ আসছে একটা দুটো করে। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত মাছ এসছে, তো আরেকটু বেলায় বেলায় দিলে আরো পরিষ্কার দেখ। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় 5:31, তো সন্ধ্যা দিলাম। আর এদিকে অঙ্কিতাও চলে এসছে। অঙ্কিতা পড়াশোনা কেমন হলো? ভালো। ভালো, মজা হয়েছে পড়তে গিয়ে? পড়া হয়ে গেছিল তাড়াতাড়ি? তারপরে কি করছিলে? লিখতে বলেছিল আন্টি? কি বলেছিল? হিন্দি লিখতে। তো সব লিখে দেখিয়েছিল আন্টিকে, তো কি বলছে? তো এখন কি করবে বাড়ি? এখন চলে যাব বাচ্চাদের পড়াতে। আর আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, তো দুপুরে একবারে রাত্রের মতো রান্না করে রেখেছিলাম। আর জানি না কতটা কি দেখাতে পেরেছি এই ব্লগে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন কিছু নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।